আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ৩১। সুজানার সাথে রাজের দিনকাল ভালোই কেটে যায়। হঠাৎ একদিন চাঁদনি ফোন করে সুজানাকে। সুজানা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রাজের কি অবস্থা? কেন, কি অবস্থা হবে আবার? ও ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ও কি আমার কথা বলে? না, ও আর তোমার কথা বলে না। ও অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে। আর কিছু বলার না থাকলে এখন রাখতে হবে, আমার কাজ আছে। এই বলে সুজানা ফোনটা রেখে দিল। চাঁদনি ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে ভাবছে সুজানার আবার কি হলো, গলাটা কেমন গম্ভীর মনে হচ্ছে। ভালোই হয়েছে, রাজ অন্য কারো প্রেমে পড়েছে। এবার রাজ আমার পিছু করা বন্ধ করবে। এতদিন কেমন যেন একটা অশান্তি ফিল করছিলাম। আজকে এই অশান্তির অবসান ঘটল। চাঁদনিরও এবার অপেক্ষার প্রহর শেষ হলো। সামনের সপ্তাহে জিসান বাংলাদেশে আসবে। কালকে জিসানের মা ফোন করেছিল, তার কাছেই জানতে পারলো জিসানের মা চাঁদনিকে ঢাকা যেতে বলেছে। চাঁদনি মায়ের কাছে বায়না ধরল জিসানদের বাসায় যাওয়ার জন্য। চাঁদনির মা বারণ করলো না, কারণ সবাই চায় জিসান বাংলাদেশে আসলে চাঁদনির সাথে যেন জিসানের বিয়ে হয়। এবার দেখতে দেখতে এক সপ্তাহ পার করতে পারলেই হলো। এই একটা সপ্তাহ যেন আরও বেশি ভারী মনে হচ্ছে চাঁদনির কাছে। যেই চাঁদনি জিসানকে না দেখে বছর কাটিয়েছে, সে চাঁদনি এক সপ্তাহ যেন তার কাছে যুগ যুগ সময় মনে হয়। একটা দিন যায় আর চাঁদনি একটা প্রহর গুনে। এই 60টি দিনই চাঁদনি সব ভুলে গেলেও ক্যালেন্ডার দেখা ভুলে যায় নাই। চাঁদনি এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। বাসে উঠে চাঁদনির মনটা নাচতে শুরু করলো। কত না খুশি খুশি লাগছে, এবার জিসানকে সামনাসামনি দেখতে পারবো। চাঁদনি নিজের বাগান থেকে হরেক রকম ফুল নিয়েছে, বারবার ফুলগুলো দেখছে। ফুলগুলো একদম নেতিয়ে যাবে ঢাকা যেতে যেতে। শুকনো ফুল দিয়ে আমি কি করে জিসানকে বরণ করব? শুকনো ফুল দিলে ও আবার কি মনে করবে? যাই মনে করে করুক, ওর জন্য আমি কতদিন ওয়েট করেছি, আর ও আমার শুকনো ফুল গ্রহণ করবে না? নিশ্চয়ই করবে। নিজের অজান্তেই মুচকি হাসি ঠোঁটের কোণে। আশেপাশে একটু তাকিয়ে দেখছে কেউ আবার আমাকে দেখছে কিনা। জিসানের মা চাঁদনির জন্য বাস স্ট্যান্ড ওয়েট করেছে। চাঁদনি বাস স্ট্যান্ড নামতেই জিসানের মা এগিয়ে আসলো। আয় মা, সারাটা দিন অনেক জার্নি করেছিস, এবার চল বাসায় গিয়ে রেস্ট করবি। চাঁদনি জিসানের মায়ের সাথে গাড়িতে উঠল। দুজনে গল্প করতে করতে বাড়ির সামনে এসে পড়ল। বাড়ির গেটের সামনে নামতেই চাঁদনির চারদিকটা দেখছে, কি সুন্দর বাড়ি, ভেতরে আরও বেশি সুন্দর। চারিদিক ঘুরে ঘুরে দেখছে। জিসানের মা বলল, আয় আগে ফ্রেশ হবি, তোর বাড়ি, তুই পরে ঘুরে দেখতে পারবি। এখন আয় তো, পেটে তোর এখন নিশ্চয়ই অনেক ক্ষুধা। ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। চাঁদনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। চাঁদনিকে দেখে জিসানের নানা নানি অনেক বেশি খুশি হলো। জিসানের নানু চাঁদনিকে একদম বুকে জড়িয়ে নিল। আয় নানু ভাই, তোর অপেক্ষা করছি, একসাথে খাবো। চাঁদনি মনে মনে ভাবছে জিসানের সাথে আমার এখনও বিয়ে হয় নাই, আর সবাই আমাকে এখনই কত আপন করে নিয়েছে। এই সুখে যেন কারো নজর না লাগে। খাবার টেবিলে বসে চাঁদনি আরও বেশি অবাক হলো। চাঁদনি যেসব খাবার পছন্দ করে সব ধরনের খাবার আইটেমই রান্না করেছিল। চাঁদনি সব খাবার মন ভরে খেলো। খাওয়া দাওয়া শেষ করে চাঁদনি বিছানায় শুতে গেল। যে রুমটা চাঁদনিকে দেওয়া হলো সেই রুমটা ছিল আরও বেশি সুন্দর। সারা দিনের ক্লান্তিতে বিছানায় শুতেই চাঁদনির দু চোখে ঘুম চলে আসলো। পরদিন জিসানের মায়ের ডাকে চাঁদনির ঘুম ভাঙল। কী রে চাঁদনি, তোর ঘুম ভাঙলো নাকি? আরও ঘুমাবি, তুই অনেক বেশি ক্লান্ত তো, তাই এত ঘুম হচ্ছে মনে হয়। সরি আন্টি, ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি করে ফেলেছি। না না ঠিক আছে, এই বয়সে তো একটু ঘুম বেশি হবে। এখন ঘুমাবি না তো কবে ঘুমাবি? তোর ঘুম যেহেতু ভেঙে গেছে, আয় ফ্রেশ হয়ে নাস্তা করবি, তারপর অনেক কাজ করতে হবে। আজকের দিনটা হাতে আছে, কালকে সকালে আমার ছেলেটা চলে আসবে। আমি যাচ্ছি, তুই আয়। জিসানের মায়ের মুখে তার ছেলের আসার কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মনের মধ্যে আনন্দের লহর বয়ে যাচ্ছে। লজ্জায় একটু নিজের মুখটা দু হাতে চাঁদনি ঢাকলো। নিজেই নিজেকে বলছে, হয়েছে লজ্জাপতি, লজ্জা পেতে হবে না। ভালোবাসার সময় তো আর লজ্জা ছিল না। এখন তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে, না হলে আন্টি আবার রাগ করবে। নাস্তা করে আন্টির সাথে একটু কাজে সাহায্য করি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।